এখনো তারা তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে। মাফ চাওয়ার আগে আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব? তিনি যে পরিষ্কার হতে বলেছেন, আমার মনে হয় পরিষ্কার হতে চাইলে আগে তাদেরকে পরিষ্কার করতে হবে, তওবা করতে হবে আল্লাহর কাছে, মানে করজোরে মিনতি করে তাদের গোটা জাতির জন্য তাদের মাফ চাইতে হবে। কারণ এই জাতি আমাদের উপর অত্যাচার করেছে এবং এই অত্যাচারের কথা হামিদুর রহমান কমিশনের মধ্যে লেখা আছে, যেখানে বলা আছে যে পাকিস্তান আর্মি হচ্ছে সেই আর্মি যারা সাকসেসফুলি তাদের নিজের জাতিকে অধিকার করতে পারে, নিজের জাতিকে দখল করতে পারে, নিজের জাতিকে হত্যা করতে পারে। এবং 12 কপি হামিদুর রহমান কমিশনের রিপোর্ট তৈরি হয়েছিল, যার মধ্যে 11টা পুড়িয়ে ফেলে ভুট্টো এটাকে বহুদিন প্রকাশ করতে দেন নাই। এটা এখন প্রকাশিত হয়েছে, কিন্তু আপনি উইকিপিডিয়াতে গেলে দেখবেন এন্ট্রি আছে 50 লাইনের, কিচ্ছু নাই ওখানে। তারা এটা উইকিপিডিয়াতে এন্ট্রি দিতে দেন না, হলেই সেখানে গিয়ে ঝামেলা তৈরি করেন। অনেক কথা আছে, কিন্তু এই ভদ্রলোক যে বললেন ইসলামের দোহাই দিলেন, কোন ইসলামে বলা আছে যে মুসলিমের উপরে গুলি চালানো যাবে? কোন ইসলামে বলা আছে মুসলিম নারীকে ধর্ষণ করা যাবে? কোন ইসলামে বলা আছে গুলি চালানোর পরে আরেক স্বৈরাচার পারভেজ মোশাররফ এখানে এসে হাসিতে খুশিতে গিয়ে এখন বলছে যে আমি তো আসেন মিলে যাই? তো ওনারা তো শুনবে পতিত স্বৈরাচারের কথা? পারভেজ মোশাররফ তো পতিত স্বৈরাচার। তো সেই পতিত স্বৈরাচার নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। ভুট্টোকে তারা ফাঁসি দিয়েছে, ওই ফাঁসির আসামি এসে আমাদেরকে বলেছে যে তাদের দেশের আইনে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছে। তো সেই ফাঁসি কাস্টে ঝোলা ভুট্টো নাকি আমাদের কাছে মাপ চেয়েছে। যদি মাপ চাইতেই হয়, অফিসিয়ালি চাইতে হবে, পার্লামেন্টে এসে র্যাটিফাই করতে হবে এবং আইনের মধ্যে এটা আনতে হবে যে আইনগতভাবে পাকিস্তান মনে করে যে পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছে এবং সেই অত্যাচার মানবতার বিরুদ্ধে অত্যাচার। এটা না করা পর্যন্ত আসলে তারা কিভাবে বলেন? কোথাও বলেন নাই। এবং শেখ মুজিবুর রহমান এই জন্য প্রচণ্ড সমালোচিত হয়েছিলেন ওই সময়ের প্রথম এই ঢাকার বিভিন্ন জায়গাতে। উনি কিন্তু এটা বলেন নাই। এমনকি নিয়ম হচ্ছে আপনি যদি স্মৃতিসৌধে যান, টুপি খুলে শ্রদ্ধা জানাবেন। উনি অনেক কিছু করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। উনি বুদ্ধিজীবীদের স্মরণ করেন নাই এবং এখানে যে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেটার দায় নেন নাই। এখনও তারা বাংলাদেশ তাদের পাঠ্যপুস্তকে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে গাদ্দার বলে। মাফ চাওয়ার আগে আগে বলো যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের একজন বীর যোদ্ধা, যে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। আমাদের শহীদকে তারা গাদ্দার বলবে আর আমরা তাদেরকে মাফ করে দিব? বাংলাদেশ ছিল 56% জনসংখ্যার দেশ, 54% বৈদেশিক মুদ্রা তারা আর্ন করতো এবং 50% অন্তত তাদের সম্পদ পাওয়ার কথা ছিল। অথচ স্বাধীনতা যুদ্ধের পরে তারা আমাদেরকে সম্পদ দেয় নাই। যারা এইখানে নিজেদেরকে পাকিস্তানি বলে ঘোষণা করেছিলেন, তারা ফিরে যেতে চেয়েছিলেন, তাদেরকে তারা ফিরে যেতে দেয় নাই। কিন্তু আমাদের পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী নুরুল আমিনকে তারা সেখানে রেখেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা কাদেরকে আসলে পাকিস্তানি মনে করেছে। এইখানে যারা বিহারি, যারা উর্দুতে কথা বলে, তাদেরকে তারা পাকিস্তানি নেয় নাই, নিয়ে গেছে নুরুল আমিনকে। কারণ নুরুল আমিন হচ্ছে ওই যে পোষা, তো এইরকম পোষাদেরকেই তো তারা নিয়ে গিয়েছে।